অনেকে জানে না, অনেকে মনে রাখে না, অনেকে ভুলে গিয়েছে কিভাবে বাংলার পরিবর্তন হয়েছে। বাংলার পরিবর্তন এমনি এমনি হয়নি বন্ধু। অনেক রক্তের বিনিময়ে বাংলার পরিবর্তন হয়েছে। অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক বোনের শীতের সিঁদুর হারিয়েছে। আমার মতো অনেক ভাই আছে যারা ভাই হারা হয়েছে, যাদের রক্তের বিনিময়ে এ বাংলার পরিবর্তন হয়েছে, এ বিভূতির পরিবর্তন হয়েছে, এ নানুর বিধানসভার পরিবর্তন হয়েছে। অনেকের সামনে বড় বড় কথা বলেন, কেউ বলেন নবাগত, কেউ বলেন আমি পুরানো। সব হিস্ট্রি আমাদের জানা আছে, সব ইতিহাস আমাদের জানা আছে। আমি দল করছি 1993 সাল থেকে। 1993 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি হাউসগ্রাম হাই স্কুল থেকে। আমি যে কথাগুলো বলবো সেগুলো তথ্যভিত্তিক বলছি, গিয়ে দেখে নেবেন। এবং নানুর থানা সংলগ্ন এরিয়ায় যেসব থানাগুলো আছে, মঙ্গলকোট বলুন, আপনি কেতুগ্রাম বলুন, বোলপুর বলুন, লাভপুর বলুন, বিভিন্ন থানায় 1993 সাল থেকে কেস হিস্ট্রিগুলো ঘাঁটবেন, দেখতে পাবেন প্রত্যেকটি থানাতে আমার নামে একের পর এক মিথ্যা মামলার অভিযোগ সাজানো হয়েছিল। এবং এই নানুরের চারকোল গ্রাম পঞ্চায়েতের চারকোল গ্রামের একটা কোঅপারেটিভ ব্যাংক ভোট নিয়ে সমস্যা হয়েছিল। সেই ভোটে একটু ঝামেলা হয়েছিল নিজেদের মধ্যে, এবং তখন আমাকে আসামি করা হয়েছিল, আমার পরিবার 4 জন সহ আরও 16 জনকে। সেটা 1994 সালে। স্বভাবতই তখন তৃণমূল কংগ্রেস দলের উত্থান হয়নি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুবনেত্রী ছিলেন কংগ্রেস দলের। তখন থেকেই আমি দক্ষিণপন্থী ঘরানা যেহেতু জন্ম আমার, এবং তখন থেকে রাজনীতির সঙ্গে আমি যুক্ত, তার উদাহরণ হিসাবে এই কথাটা আমি বললাম আজকে, যে আমি নবাগত নই, আমি নূতন নই। আজ থেকে 31 বছর আগে যার নামে মিথ্যা মামলা ছিল, এই 31 বছর ইতিহাস যদি আমরা ঘাঁটি, তা দেখতে পাবো বীরভূম জেলার অনেক নেতামন্ত্রী হয়ে যারা বসে আছেন, তাদের তখন জন্ম হয়নি। তারা তখন দলের ছত্রছায়ায় এসেছে কিনা আমার সন্দেহ আছে। সে বিষয়টাই আমি পরিষ্কার করলাম একটা।